লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানতে স্বভাব পুরতৎসং মরুতৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসংভব প্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। জয় গুরু। এ নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। হরি বলো। সীতার শোকে রামের অনুতাপ। নিরষ্ট মাসে বর্ষাকালে শেষে মেঘে সঞ্চারিয়াচারী সাগরে বরিশে। বরিশার ধারাতে পৃথিবী ছাড়ে তাপ সীতারে সরিয়া রাম করেন সন্তাপ। আমার বচনে করো লক্ষণ আরতি দুরন্ত বরিশা ঋতু স্থির নহে মতি। সূর্য চন্দ্র দোহে বরিশার মেঘে ঢাকে আমি তো মরিব ভাই জানকীর শোকে। কি বলছে? এত তো বর্ষা অনবরত, এখন কি হবে? সকল জলদে শোবে বিদ্যুৎ যেমন জানকী আমার কোলে ছিলেন তেমন। চতুর্দিকে জলস্থল সবে একাকার কেমনে হইবে কপি সৈন্য আগুসার। হ্যাঁ, চারিদিকে জলে জলময়, জল অনাবৃষ্টি হচ্ছে। এখন কপিগণ মানে সৈন্যগণ কী করে আসবে, কী করে যাবে, কোথায় থাকবে? হ্যাঁ, জলধর নিরন্তর বরিশে আকাশে জলমগ্না ধরণী সে ধরণী ধর ভাসে। এ সময় সুগ্রীবের কহিব কি মতে। হ্যাঁ, এখন সুগ্রীবে কি করে বলবো যে সীতা উদ্ধার করতে এসো? এরম জলে অনাবৃষ্টি জল হচ্ছে। কটক লইয়া চলো সীতা উদ্ধার। এ সময় সুগ্রীবে কহিব কি মতে কটক লইয়া চলো সীতা উদ্ধারিতে। নদ নদী শুকাইবে শুষ্ক হবে পথ তবে সে হইবে মম সিদ্ধ মনোরথ। তবে তো কয়সব কাজ হবে। ততদিনে সীতা হবে অস্তিষ্টরমসার কি জানিতা যে বা প্রাণ বিরহে আমার। কি বলছে জানো? এই আকাশ জল কবে স্থির হবে, মানে থামবে, কবে বর্ষাকাল কাটবে, তবে যুদ্ধ সৈন্য সামনে যুদ্ধ শান্তি করে কিছু লাইন করা যাবে। কিন্তু ততদিন সীতা না খাওয়া দাওয়া, কী কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে না করবে, ততদিন থাকবে তো। একাকিনী অনাথিনী শক্রু মধ্যে শ্বাস কেমনে বাঁচিবে সীতা এই কয় মাস। আগে
এই কমাস কি করে বাঁচবে? আমা বিনা জানকীর আর নাহি মন, এই ক্রোধে পাছে তারে বদে দোষানন। মানে আমাকে ছাড়া তো সে তো কিছু মনে করবে না, কিন্তু এই রাগে হয়তো দোষানন মেরেই ফেলবে তাকে। কান্দিতে কান্দিতে সীতা মরিবে নিশ্চিত, কি করিবে ভাই তুমি, কি করিবে বীর? পক্ষী হইয়া উড়ে যাও সাগরের পার, অভাগী সীতার দেখি শয়ন আহার। কান্দে সর্বদা রাম করিয়া হুতাশ, রামের ক্রন্দন রচে কবি কীর্তিবাস। সীতা উদ্ধারের জন্য সুগ্রীবের প্রতি তাড়না, এবারে সেই সুগ্রীব রাজত্বে আছে, এরা তো এখানে চলে এসেছে, আজকে সেইটা যাবে ওর কাছে, তাড়না মানে বলবে। এ বরিশা হইল গত বৎসর তো প্রবেশ, তথাপি না হইল জানকীর উদ্দেশ। ভেকের নীর নাদ গেল মেঘের গর্জন, মানে ব্যাঙের ডাক গেছে। নির্মল চন্দ্রমা তারা প্রবেশে গগন, এবার তারা ফুটতেছে আকাশে। মন প্রাণ স্থির নহে সীতারও লাগিয়ে, মরিলেন সীতা বুঝি দিন গেল বয়ে। কি করিবে ভাই তুমি, কি করিবে মিতে, সব অন্ধকার মোর সীতারও মৃত্যুতে। স্ত্রী পুরুষ দুই জনে ধরেছে সংসার, ভার যাতে সন্ততি হয় বাড়ে পরিবার। স্ত্রী থাকলে পুত্র হয় সংসারের সার, পুত্র না হইলে তার গতি নাহি আর। পিণ্ড দেয় গয়ায় সে করয়ে তর্পণ, সংসারের মধ্যে ভাই পুত্র বড় ধন। স্ত্রী পুত্র পরিবার কেহ নহে ছাড়া, পুত্র না থাকিলে লোকে বলে আট কুড়া। বুঝতে পেরেছ? বলছে সংসার, পৃথিবীতে সংসার নারী পুরুষ ছাড়া হয় না, আর সন্তানপাতি তার নারী না হলে সন্তানপাতি হবে না, সন্তান না থাকলে সংসারও কোনো ভালো লাগবে না। তার মুখ দেখি যে বা শ্রাদ্ধ করে যায়, শ্রাদ্ধ কিরা বৃথা তার শাস্ত্রে হেন কয়। আটকুড়ু বা যারা বাঁজা তাদের যে মুখ দেখে শ্রাদ্ধ করলে শ্রাদ্ধ সফল হয় না। অতএব শুনো ভাই, ভার্যা বড় ধন, তাহাতে সন্ততি হয় সংসারও পালন। বলছে কি শুনো। জ্ঞাতি বন্ধু সহদর মরে যত লোক, সবার অধিক ভাই স্ত্রী বড় শোক। সুগ্রীব আমাকে নাহি ভাবে সে নির্দয়, স্ত্রী পাইয়া কেলি করে আপন আলয়। কি করলে? বলছে সুগ্রীব আর আমার কথা ভাবে না, সে তার রাজ্য পেয়ে নারী নিয়ে কেলি করছি মত্ত। তাহার লাগিয়া আমি মারিলাম বালি, আমাকে না সরে কপি রাজ্য ভোগে ভুলি। কি বললে? আমার কথা সে ভুলে গেছে রাজভোগে। বালিকে বুধিয়ায় অতি পাইলাম লাজ, ধর্ম না ভাবিয়া সাধিতার কাজ। কিষ্কিন্ধা পাইল কপি আমারও কারণে, এখন আমার কর্ম নাহি করে মনে। এইখানে যাও ভাই কিষ্কিন্ধা নগর, সম্মুখে বলিবে তারে উচিত উত্তর। যাও এক্ষুনিকে, বিলম্ব নয়। ভাই লক্ষণ, তুমি কিষ্কিন্ধায় চলে যাও, সুগ্রীবকে বলো। এ লক্ষণ বলেন যাই কিষ্কিন্ধা নগরে, দেখিব কেমনে আজি সুগ্রীব বানরে। জ্ঞাতি বন্ধু তাহার কুটুম্ব যত আর, পাঠাইও সবাকারে সামনের ঘর। মেরে ফেলবো সব।
নিশ্চিন্ত বসিয়া আছে আপনা না চিনে, সুগ্রীবে মারিয়া আজি পারি এক বানে। বলছে আমাকে চিনে নে, আমাদের চিনে নে, সে তার নিশ্চিন্তে বসে আছে। হ্যাঁ, তুমি প্রভু রঘুনাথ বেড়াও কান্দিয়া, কৌতুকে সুগ্রীবী থাকে পালঙ্কে শুইয়া। তুমি তা কাঁদছ, আর সুগ্রীব তাকে রাজত্ব, বালিকে মেরে রাজত্ব দিয়েছে। হ্যাঁ, সে হ্যাঁ একেবারে সুখে পালঙ্কে বাস করছে গো। বুঝাইয়া লক্ষণে কহেন রঘুবর, মিত্রবধ না করিও দেখাইও ডর। দেখো লক্ষণ এক কাজ করে যেন মেরে ফেলো, একটু ভয়টাই দেখি, মেরে ফেললে কী কাজ হবে? হ্যাঁ, হবে? লক্ষণ বিদায় হয় শ্রীরামের স্থানে, বাম হস্তে ধনুক দক্ষিণ হস্তে বাণ, মহাকোপে চলিলেন ঘূর্ণিত লোচন, স্বর্গমত্ত পাতল কাঁপিল ত্রিভুবন। রাগে রাগে যাচ্ছে লক্ষণ, কিষ্কিন্ধা নগর পথে যান রোড়ারড়ি, গায়ের বাতাসে গাছ করে জোড়াজড়ি। কিষ্কিন্ধা নগরে বীর হয়ে উপনীত, দ্বারে দেখে অঙ্গদের কটক বিস্তৃত। অনেক চাকর চাকরানি সব গাড়ি আছে গো। লক্ষণের কবে দেখি হইয়া ফাপর, প্রণতি করিল তারে সকল বানর। রাগের ওর অবস্থা থেকে আগে সবাই পায়ে দললে, হইলে কো ক্ষুদ্র ক্ষুদ্র বানর অস্থির, লাপে লাপে হয় তারা প্রাচীর ও বাহির। বাইরে পালিয়ে যাচ্ছে, প্রাচীরের বাইরে। যারা ছোট ছোট বানর ছিল প্রাচীরের বাইরে পালিয়ে যাচ্ছে ভয়ে। এ লক্ষণ বলেন শুনো বালির নন্দন, সুগ্রীবের জানাও আমার আগমন। জানাও সুগ্রীবে যে আমি এইছি, বনে বনে ভ্রমিতেছি আমরা কাঁদিয়া, সুগ্রীবী থাকেন সিংহাসনেতে শুইয়া। সীতা লাগি দুই ভাই ভ্রমি বনে বনে, নিশ্চিন্ত আছেন তিনি রত্ন সিংহাসনে। বালিকে মারিয়া রাম দিলেন রাজত্ব, সুগ্রীব পাইয়া রাজ্য হইয়াছে মত্ত। অতি দুষ্টু মিষ্ট বাক্যে আসে আশ্বাসিয়া, কোন লাজে থাকে ঘরে নিশ্চিন্ত বসিয়া। পিপিলিকার পাখা উঠে মরিবার তারে, রাজ্য সহ পড়াইব আজি এক স্বরে। বলছে এই রাজ্য শুদ্ধ এক বানে পুড়িয়ে দেব। এখন না মনে করে তাহা একবার, আচ্ছা, সাহায্য করিতে আগে করিয়া শিকার, এখন না মনে করে তাহা একবার। বালি ভয়ে অতি ভীত বেড়াইত বনে, সে সকল সুগ্রীবের নাহি কিছু মনে। সে কথা আর মনে নেই, বালির ভয়ে হেতাতে ছুটি করতে যায়। সুগ্রীবের কহ গিয়া এই সমাচার, রামের অনুজ ভাই আসিয়াছে দ্বার। মারিলেন যে রাম বালিকে অনাসে, সুগ্রীবী তাহারে তুচ্ছ করে কি সাহসে। পশু জাতি বানর সুগ্রীবী দুরাচারী, তাহাকে বলেন মিত্র আপনি মুরারি। আপনি শ্রী রঘুনাথ দয়ার সাগর, তার যোগ্য মিত্র কি এ সুগ্রীব বানর। কত যোগী জিতেন্দ্রিয় মুনি ব্রহ্ম ঋষি, অনাহারে কত জব করে দিবানিশি। হেন রাম কোলে দিল সুগ্রীব বানরে, সুগ্রীবের কত পুণ্য ছিল জন্মান্তরে। হ্যাঁ, যে রামের জন্যে মুনি ঋষিরা ধ্যানে পায়নি, সে সুগ্রীব, সেই রাম আজকে পশু জাতি বানরের কোলাকুলি করে, অর্থাৎ বন্ধুত্ব পাঠায় না, তাকে মানছে না। অঙ্গদ বলেন শুনো ঠাকুর লক্ষণ,
তীর মহাশয় করি নিবেদন। পার্থ অর্ঘ দিল তারে বসিতে আসন, জোড় হাতে স্তুতি করে বালির নন্দন। বাড়ির নন্দন হচ্ছে রাজার মন্ত্রী, উনি গেটে ছিলেন সৈন্য সামর্থ্য নিয়ে, ওর সঙ্গে প্রথম আলোচনা হচ্ছে, কিছু পালিয়ে গেল। শ্রুগ্বে প্রণমে বন্ধে মায়ের চরণ, জোড় হাতে বলে প্রভু দ্বারেতে লক্ষণ। ঘূর্ণিত লোচন রাজা শ্রীগালের মদের, শোভা পায় শরীর কুটুম্ব মৃগমদের। কার রসে বিয়োবল সুগ্রীব নমন, কিছু নাহি শুনিল মঙ্গলের বচন। জাগাইতে রাজারে করিল পাঁচাপাঁচি, অনেক বানরে মিলি করে কিচিমিচি, মানে অনেক চেঁচামেচি করেছে, অনেক বানর কিচিমিচি করেছে। সে ঘুমাচ্ছে রে বাবু নিশ্চিন্তে হয়ে। তারপর হ্যাঁ, বানরের কোলাহল হইলে কোদারে, কার সাধ্য স্থির থাকে এ ঘর চিৎকারে। শব্দ শুনি সুগ্রীব শয্যা ছাড়িয়া উঠায়, পাত্রমিত্র দেখি রাজা ক্রোধ ভরে কয়। অন্তপুরে গোল কেন কর ঘোর তর, অঙ্গদ সম্মুখে গিয়া করেছে উত্তর। বলছে আরে এত চেঁচামেচি কিসে? তখন অঙ্গদ কাছে গিয়ে, মানে ওর ভাইপো কাছে গিয়ে বলছে কি, পাঠাইয়াছেন রাম আপন ভাতারে, সুমিত্রানন্দন বীর উপস্থিত দ্বারে। মহাকোপাম্বিত দেখি ঠাকুর লক্ষণ, বলিব কতেক যত করিল ভৎসন। সাধিলে আপন কর্ম করিয়া মিত্রতাপ, রামের কর্মের কালে করিলে খলতা। সুগ্রীব বলেন রাম করে আমি তালি, পাঠাইয়া লক্ষণের দেন গালাগালি। অপরাধ নাহি করি কারে মোর ডরি, কেন কোপ করেন লক্ষণ ধনুর্ধর। করিয়াছি মিত্রতা সে নহে অপ্রমাণ, রাখিবারে মিত্রতা কি হারাইব প্রাণ। বাহ, করিয়াছি মানে বন্ধুত্ব পাঠিয়েছি, কোথাও দিয়েছি, তা বলি আমার প্রাণ হারাবো নাকি? হ্যাঁ, এখন বলছি আমি কি প্রাণ হারাবো নাকি যুদ্ধ করতে গিয়ে? বাহ, খুব ভালো কথা। তিলক বিজয়ী সে রাবণ মহাবীর, যাহার ভয়েতে যত দেবতা অস্থির। কি বলছে শুনেছ? এখন মরবো নাকি? আমি এই কথাই বলতে চাইছি। তাহার শহীদ যুদ্ধে নরকি বানর, আসিবে পুন প্রাণ লইয়া কি ঘর। এখন ফিরিয়া যাও স্থানাতে লক্ষণ, আগ পাছি যা হবে বলিব তখন। এখন চলে যেতে বলো, পরে যা হবে। মহামন্ত্রী হনুমান অতি তৃঘ্নমতি, কহেন হিত প্রদেশ সুগ্রীবের প্রতি। স্বয়ং বিষ্ণু রমানাথ কমল লোচন, হেন বাক্য বলো কেন না বুঝি কারণ। যাহার প্রসাদে তুমি পাইলে রাজত্ব, তাহাকে মতো বলো হয়েছে কি মত্ত। হয়েছে ঠিক বলা? রাত্র দিন করো তুমি সিঙ্গার বিলাস, না দেখো রামের সুখ নাহি যাও পাস। তার কাছে দেখাও করো না একদিন। কুপিত লক্ষণ বীর আইলেন দ্বারে, অবিলম্বে যাও রাজা সাধগিয়া তারে। হ্যাঁ, যার বানে ত্রিভুবনে কেহ নাই আটে, তার আজ্ঞা না মানিলে পড়িবে সংকটে। সাবধান। হ্যাঁ, আমি তো মন্ত্রী যেই শুনো মহাশয়, হিত উপদেশে বলি হইয়া নির্ভয়।
বালি হেন মহাবীর পড়ে যারে বানে, তাহার শরণ লও বাঁচিবে পরাণে। দেখো মন্ত্রী বলছে বালি যার বানে মারা গেল, সে যেসে লোক নয়, তার শরণাগত হও যদি বাঁচবে। রামের দুর্দশা শুনি বুক হয় চির, শোকেতে কাতরয়তি নহেন সুস্থির। পরমা সুন্দরী লইয়া ঘরে কর ক্রীড়া, রাজভোগে মত্ত থাকো নাহি হও বিড়া। হ্যাঁ, রাবণের ভয়ে যদি রামের ছাড়িবে, লক্ষণের হাতে তুমি কেমনে বাঁচিবে। বলছি রাবণের ভয়ে যদি রামকে ছাড়বে, যে আমি রামের কাজ করবো নি, তার লক্ষণে তো বাঁচবে, বাঁচবে তো। রাবণ সাগর পারে দাঁড়েতে লক্ষণ, লক্ষণের বানাগ্নিতে মরিবে এখন। আরে রাবণ তো ঘুরছে কোথায় কি, হ্যাঁ এখন তুমি সামনে, তোমার লক্ষণ মৃত্যু আগত, বলো কি করবে। লক্ষণের বানে কারো নাহিক নিস্তার, বোধিতে বানর গণে কি তাহার ভয়। হ্যাঁ, সে তো রাবণ কোথা আছে, সে কথা বাদ দাও, এখন তুমি কি করবে। আমার বচন রাখো হবে তব হিত। কে বলছে? অঙ্গদ। রামের শরণ লও নহে বিপরীত, সত্য করি আছো তুমি অগ্নি সাক্ষী করি। শ্রীরামের কার্য করো চলো তোরা করি। সত্যবাদী লোকে করে সত্যেরও পালন, সত্যের কারণে রাম আইলেন বন। যেই রাম আইলেন সত্য পালিবারে, তেইশে রামের বানে বালিরাজ আমরে। তেইশে পাইলে তুমি ছত্র নরদণ্ড, তেই প্রজাগণ লইয়া করো রাজ্যখণ্ড। তাই তেই না, ওটা তাই আর কি বলছে। রামচন্দ্র বনে এসে বলি সত্য পালনের জন্য, তাই আজ তুমি রাজ্য পেয়েছো, তুমি আজ এত কিছু করছো। চতুর্দশ সহস্র রাক্ষস পড়ে রণে, যার বানে তারে কি অসামান্য ভাব মনে। ভোগ ছাড়ো রাম ভজ পাইবে নিষ্কৃতি, রঘুনাথে বিনা রাজা আর নাহি গতি। হনুমান নিরক্ষেপে সুগ্রীবে সম্ভাসে, মধুর বচনে রাজা হনুমান তো সে। লক্ষণেরে আনাইতে করিল আদেশ, লক্ষণ ভিতরে গড়ে করেন প্রবেশ। এবার বাইরে ছিল এতক্ষণ লক্ষণ, এবার ভিতর মানে রাজ দরবারে প্রবেশ করলেন। ইন্দ্রপুরী সমান দেখেন দিব্যপুরী, দেখিয়া বানরি সজ্জা লজ্জা পায় ছুরি। চতুর্দিকে অট্টালিকা শোভিত প্রচুর, চলিলেন লক্ষণ দেখিয়া অন্তপুর। গেলেন লক্ষণ বীর ভিতরে আবাসে, লক্ষণের কবে দেখি বানরও তোরা। সে কিছু বানর ভয় পালাচ্ছে, ভেতরে যারা থাকে গোয়ালি ভাড়ে। দেখিয়া সুগ্রীব রাজা উঠিল সম্ভ্রমে, ডাইনে উঠিল তারা উমা উঠে বামে। জোড় হাতে লক্ষণে করিল স্তবন, পার্থ অর্ঘ্য দিল রাজা বসিতে আসন। কুপিত লক্ষণ বীর নালয় আসন, সুগ্রীবের কহিলেন আরক্ত নয়ন। তুমি যে করিলে সত্য অগ্নি সাক্ষী করি, অগ্নি সাক্ষী করি উদ্ধারিতে নিজ কার্য করিলে চাতুরি। বা তুমি এখন অগ্নি সাক্ষী করি যেটা প্রতিজ্ঞা করলে, তা এখন চাতুরি করছো। রাত্র দিন ক্লেশ পাই দুই ভাই বনে, বারেগ না করো তত্ত্ব মত্ত রাত্র দিন। হ্যাঁ, একদিন খবর নতি দিন। হ্যাঁ, পাইলে কাহার গুণে কিষ্কিন্ধা নগরী, পাইলে হে কার গুণে তারা কি সদরি। পাইলে কাহার গুণে উমা নিজ রানী, কাহার প্রসাদে তুমি রাজ্য অধিকারী। সরল হৃদয় রাম তুমি হে নিষ্ঠুর, সাধিলে আপন কার্য সত্য করি দূর।
তোমার মিত্রতা হেন ত্রিভুবনে থাকে, আর যেন হেন কর্ম নাহি করে লোকে। তোরে মারি অঙ্গদের দিও রাজ্যভার, অঙ্গদ হইতে হবে সীতার উদ্ধার। অধর্মী বানর রে লঙ্ঘিলি সত্যপথ, দেখো ধনুর বানে পূর্ণ করি মনোরথ। এক বানে মারি তোরে রাখে কোন জানে, খণ্ড খণ্ড কিষ্কিন্দা করিব আজি বানে। বানে কাটি সবারে করিব খণ্ড খণ্ড, অঙ্গদের উপরে ধরাব ছত্রদণ্ড। কি বলছে বুঝতে পেরেছ? বালিবদে শুনিয়াছ ধনুক টঙ্কার, সেই ধনু সেই বানে করিব সংহার। বালি রাজা কেবল মরিল একজন, তোর মরণেতে মরিবে কপিগণ। তোর মরণ কিন্তু অনেক লোক মরবে। দেখিয়াছ বালি রাজা গেল যেই বাটে, সেই বাটে থাকো গিয়া ভয়েতে নিকটে। মারিব অধর্মী তোরে তাহে নাহি পাপ, হেরবান এড়িয়েই দেখো হোস প্রতাপ। প্রাণ লহ আজি তোর বজ্র সমবানে, একত্র হইয়া থাকো দুই ভাই দুই জনে। আরে দুষ্টু বানর পাপিষ্ট দুরাচার, এখুনি পাঠাই তোরে দেখো জমদার। বলছে এবার তোকে মারি, যা দুজনে একসঙ্গে বাস করবি যা। অর্থাৎ বালি তো মরে স্বর্গে গেছে, তুও জেগে যা, এক্ষুনিকে মারবো। পৃথিবীতে হেন কার্য কে কোথায় করে, আগে গিয়া ভরসা পশ্চাতে থাকে দূরে। আগে দেয় ভরসা, তারপর শেষ করে পিছিয়ে যায়। কে এমন আছে? রাম মিতা বলিয়া দিলেন কোল তোরে, কত পুণ্য করেছিলিস জন্ম জন্মান্তরে। লক্ষণ বলছ কে? স্বয়ং বিষ্ণু রঘুনাথ করিলেন দয়া, তেই তোরে শ্রীরাম দিলেন পদ ছায়া। গুণের সাগর রাম দয়ার নাহি সন্ধি, বালিমারি রাজ্য দিল সত্যে হইয়া বন্দী। লক্ষণের মহাকোদ বাড়িতে লাগিল, ত্রাসেতে সুগ্রীব রাজা চিন্তিত হইল। চিন্তা করছে, তোরা করি তোরা হইয়া তারা রানী। কিছু বলবে তারা রানী? বালির যে পরিবার ছিল, লক্ষণের পায়ে ধরি বলে মৃদবাণী। জ্যেষ্ঠের হইলে মিত্র হয় সে গরিবিত, জ্যেষ্ঠের সমান তারে মানিতে উচিত। সুগ্রীব রামের মিত্র জগতে বিদিত, এত তিরস্কার প্রভু না হয় উচিত। ক্ষমা করো রাজপুত্র হও তুমি স্থির, রাম কার্য করিবে সকল কপিবীর। ক্ষমা করো, সবাই করবে, করে শান্ত হও। দূর দেশে পর্বতেতে সমুদ্রের পারে, যেখানে বানর যত আছে এ সংসারে। সংবাদ করিয়া শীঘ্র আনি সেই সবারে, সম্বর সম্বর ক্রোধ লক্ষণ আমারে। বলছে যেটা যত বানরের দল আছে আমরা সব নিমন্ত্রণ করে আনি, তুমি শান্ত হও, তোমার কাজ করব। তথাপি শ্রী লক্ষণের কবে না হিটুটে, বসাইল যত্ন করি তারা স্বর্ণখাটে। কোনো গতিকে তারা স্বর্ণখাটে বসালেন রামকে। তারার বিনয় বাক্যে সুস্থির লক্ষণ, কীর্তিবাদ বিরচিল গীত রামায়ণ। সুস্থির করালে একটু সুগ্রীবের সহিত লক্ষণের কথোপকথন। এবার বসে বসে কথাবার্তা হচ্ছে। কে সুগন্ধি পুষ্পের মালা সুগ্রীবের গলে, সেই মাল্য সুগ্রীব ফেলিল ভূমিতলে। সিংহাসনে ছাড়িয়ায় উঠিল ততক্ষণ, জোড় হাতে লক্ষণেরে করিছে স্তবন। হারাইয়া রাজ্য পাই রামের প্রসাদে,
তোমার প্রসাদেতে বাড়িলাম সম্পদে, হেন রঘুনাথ স্বয়ং বিষ্ণু অবতার, কার শক্তি শুধিবে কো শ্রীরামের ধার। আগা শ্রীরামের ধার আমি শুধিতে পারবো না। সীতা উদ্ধারিবেন রাম আপন শক্তিতে, যাইব কেবল আমি তাহারও সহিতে। সত্যিকার কথা, সেই উদ্ধার করবে, আমরা শুধু সহযোগিতা না করিয়া রাম কার্য বসে আছি ঘরে, বানর জাতির দোষ লাগে ক্ষমিবারে। আমরা বানর জাতি ক্ষমা করো, পশু জাতি কপি আমি যত করি দোষ, সে ভগবৎসল রাম না করে নরোষ। লক্ষণ বলেন শুনো সুগ্রীব রাজন, রাম কার্য করি করো পুণ্য উপার্জন। রাম কার্য করিলে সর্বত্র হয় জয়, না করিলে ধর্মলোপ অধর্ম সঞ্চয়। সত্যবাদী হইলে করে সত্যের পালন, মনে করো করিয়াছো সত্য দুইজন। সত্য পালন করে না সত্যবাদী, দুজনই তো সত্য মেনে নেবে। শ্রীরাম আপনি সত্যে হইয়াছেন পার, তুমি সত্যে বদ্ধ আছো অধর্ম অপার। রামচন্দ্র যে কথা দিয়েছিল সে তো পার হয়ে গেছে, তোমাকে রাজ্য দিয়ে এবার কথা দিয়ে দিয়েছে, তুমি তোমার কথা রাখো, বুঝলে। রামের কাতর দেখি বলেছি কর্কশ, তোমারে বীর উপবলা আমারও অযশ। আমি বলেছি শুধু রামের দুঃখ দেখি, এত খারাপ কথা বলেছি, কিন্তু দেখো তুমি সব করো তাহলে ঠিক হয়ে যাবে। ক্ষমা করো কপীশ্বর দুঃখ পরিহার, তোমারে দুর্বাক্য বলায় অতি দুরাচার। মান্য লোকে মন্দ কথা নহে উপযুক্ত, মান্য সহ আলাপ করিবে ধর্মযুক্ত। কি বলছে, একটা রাজার মতো লোককে ছোট বড় কথা বলা ঠিক নাই, কিন্তু আমি যে ছোট বড় কথা বলেছি শুধু আমার দুঃখ দেখে, তা যাই হোক আমাকে ক্ষমা করো। ধর্ম রাখো কর্ম করো যে হয় বিহিত, রাম কার্য করিলে হইবে সব হিত। কি বলছে, এবার দুঃখের কথা বলছে, ব্যাপারটা দুঃখ স্বরূপ কিছু বলবে সুগ্রীবকে। সাগর অপার কে হইবে পার, তার মাঝে লঙ্কাপুরী। বলছে তো সাগর মাঝে লঙ্কাপুরী, কে সেটা যাবে বলো দেখি। হ্যাঁ, কে যাবে তথায়, কি করে কোথায়, উপায় তাহে না হেরি। সুগ্রীব রাজন কর আগমন, শ্রীরামের সন্নিধান। আগে রামের কাছে চলো, করিয়া নিধার্য কর মিত্র কার্য, কর রামে ধৈর্য বান। তুমি শান্ত করো, যাও তাকে যে অধৈর্য হয়ে যাচ্ছে রাম, তাকে ধৈর্য করা মানে শান্ত করাও। কে বলছে, লক্ষণ। রাবণ সংহার জানকী উদ্ধার, করো এই উপকার। তোমার উদ্যোগ নহিল দুর্যোগ, কে লইবে হেন ভারো। হ্যাঁ, তুমি যদি না এই কাজ করো আর কে করবে, কে এই ভার নেবে। রাবণ দুরন্ত করো তার অন্ত, অনন্ত যশ প্রকাশ। বলছে রাবণ দুরন্তকে মেরে তুমি তোমার যশ প্রকাশ করো। কি বিলে, গীত রামায়ণ করিল রচন, ভাষা করি কীর্তি বাস। ঠিক আছে, বললি আজকে সমাপ্ত হবে। সুগ্রীবের কটক সঞ্চয়, কটক মানে সৈন্য। এ বলিল সুগ্রীব রাজা করিয়া হবান, বানর কটক ঝাট
আনহ হনুমান, হিমালয় সুমেরু মন্দর আদি করি, বিন্ধ্যাচল রৈবত উদয় অন্তগিরি। এই সব জায়গায় সর্বত্রে ঘোষণা দেহ আমারও আজ্ঞায়, যথা যে বানর থাকে আইসে তোরায়। পাঠাও হে দূত গণে দেশ দেশান্তর, 10 দিন মধ্যে যেন আইসে সত্তর। কি বলছে? পাঠাও সব মানে দূত দেশ দেশান্তরে 10 দিনের মধ্যে যেন ফিরে আসে, বুঝলে? ইহাতে বিলম্ব যেই করিবে বানরে, পোহারিয়ায় আনিবে তাহার চুলে ধরে। অন্য মতো করিবে কো ইহাতে যেই জন, আনিবে তাহারে করি নিগুড় বন্ধন। কি বলছে? এর চেয়েও আরও যদি কেউ ঢ্যামনামো করে, মানে কেউ যদি কাজ না ঠিক করে অন্য কিছু মন্তব্য করে, তাকে বেঁধে আনবে। স্বর্গমত্ত পাতলে আমার অধিকার, কোথাও না থাকে যেন বানর সঞ্চার। সুগ্রীবের কোপেতে বানর সব কাঁপে, কটক আনিতে চলে অতুল প্রতাপে। যে যেতে যাচ্ছে নিজের মানে প্রতাপ, একটা রোগ নিয়ে যাচ্ছে। হনুমান বাইরে হইয়া উপনীত, 30 কোটি বানর পাঠায় চারি ভীত। হনুমান এত 30 কোটি বানর পাঠিয়ে দিলে। মেদিনী আকাশে গুড়ি চলে কপি সেনা, যেন পঙ্গপালে যায় না যায় গণনা। 40 বানরগণ দেশে দেশান্তর, চলিল বানরগণ দেশে দেশান্তর। পূর্ব দিকে চলে গেল নীল নামধর। নীল পূর্ব দিকে গেছে নীল, সে তার দল বেলে যায়, কানা যায় না কেউ। পশ্চিমে চলিয়া গেল নল মহামতি, দক্ষিণে দিকেতে গেল আপনি সম্প্রাতি। হনুমান মহাবীর মহাপরাক্রম, উত্তর দিকেতে যান করিয়া বিক্রম। কইকে কো জনার সঙ্গে চলে 10 লাখ, মহাশব্দে চলে সবে করে ডাক হাঁক। হুপ হাপে লপে ঝম্পে কম্পে বসুমতী, অতি কষ্টে ধরে ধরা কর্ম না গোপতি। তর্জিয়া গর্জিয়া বলে বালির কুমার, যাত্রা কর কপিগণ আজ্ঞা অনুসার। 10 দিবসের মধ্যে আসিবে সকলে, প্রাণদণ্ড করিব হে বিলম্ব হইলে। যার বিলম্ব হবে তার প্রাণদণ্ড হবে, বুঝলে? 10 দিনের মধ্যে আসতে হবে। বাঁচিবে বলিয়া যদি সাধ থাকে মনে, তোরা করিয়া আসিবে সকল কপিগণে। পাঠাইল সকলের বালির নন্দন, একলা রহিল রাজবাটির রক্ষণ। রাজবাটিতে একলা রহিল। ইহলোক 10 কোটি কপি আগুসার, যারে পায় তারে আনে নাহিক বিচার। জুড়িয়া একাবে ভূমি কপি মা ঝাঁকে ঝাঁকে, 10 দিকে আইসে সকল থাকে থাকে। কিষ্কিন্ধার মধ্যেতে লাগিল কোলাহল, সুগ্রীবের ভেট আনি দিল ফুল ফল। সৈন্য দেখি সুগ্রীব ভাবেন মনে মনে, কার্য সিদ্ধ হইবে কো বুঝি অনুমানে। আইল কটক সব কিষ্কিন্ধা ভিতর, অসংখ্য বানর দেখিতে ভয়ঙ্কর। কিষ্কিন্ধায় প্রবেশ করিল কপিগণে, চলিল সুগ্রীবী রাজা মিত্র সম্ভাষণে। সুগ্রীব আপন ঠাটে বলিল বচন, মিত্র সম্ভাষণে আজি করিব গমন। সুগ্রীব করিতে যায় শ্রীরাম দর্শন, লক্ষণের প্রতি বলে বিনয় বচন। বিষ্ণু অবতার তুমি রামের দোসর, আপনি চড়ো প্রভু চতুর্দল পর।
তবে চতুর্দলে আমি চাপিবারে পারি, মিত্র দর্শনে চলো যাই তোরা করি। মিত্র দর্শনে যাবে বলছে, রামের কাছে যাবে। সৈন্য অনেক হয়েছে, চলে এবার রামের কাছে যায়, তাকে শান্ত করি। আর তা লক্ষণকে বলছে, তুমি আগে এতে রথে চাপো, তারপর আমি চাপবো আর কি। বুঝলে? তোমার চরণে মোর এই নিবেদন, শ্রীরামে লক্ষণে যেন সদা থাকে মন। চতুর্দলে চড়েন তখন দুইজন, চারিভিতে চামর ঢোলায় দাসগণ। পঞ্চশব্দ বাদ্য বাজে করে শঙ্খধ্বনি, কোলাহল করে সবে মহৎ উৎসব গণি। কলরবে শুনিয়া চিন্তেন রঘুমণি, আমা সম্বাসিতে আসে সুগ্রীব আপনি। নিকট হইল আসি সুগ্রীব রাজন, মনে মনে ভাবে বীর মিত্র দর্শন। চতুর্দল হইতে নামে রামে বিদ্যমান, চলে যায় সুগ্রীব পর্বত মাল্যবান। রামের চরণ বন্ধে করিয়া প্রণতি, জোড় হাতে দাঁড়াইল সুগ্রীব ভূপতি। আদরে শ্রীরামে তারে করে আলিঙ্গন, নিকটে বসিতে দ্রব্য দিলেন আসন। করিলেন মঙ্গল জিজ্ঞাসা রঘুবর, সুগ্রীব বিনয়ে তার করিছে উত্তর। এই আছে রাম মম বিপদ সকল, তোমার প্রসাদে মিতা সকল মঙ্গল। বালিকে মারিয়া মোরে দিলে রাজ্যভার, সত্যবদ্ধ হইয়াছি ধরি তার ধার। তোমার প্রসাদে পাইলাম রাজ্যখণ্ড, সকল বানরগণ ধরে ছত্রদণ্ড। সীতা উদ্ধারিবে তুমি আপনার গুণে, তুমি উদ্ধার করবে উপলক্ষ কেবল থাকিব এক এক ওসনে। কি বললে? রামকে সুগ্রীব বলছে, তুমি সীতা উদ্ধার করবে, আমরা উপলক্ষ মাত্র তোমার সঙ্গে থাকবো আর কি। যতেক বানর থাকে পৃথিবী উপরে, যতেক বসতি থাকে পর্বত শিখরে। সে সকল আসিয়াছে আমারও সংবাদে, কোটি কোটি বিন্দু বিন্দু অর্বুদে অর্বুদে। দুরন্ত বানর সৈন্য না হয় গণন, ইহারা যে মনে করে কে করে লঙ্ঘন। 3 কোটি যোজনের পদ ত্রিভুবন, প্রবেশিবে সর্বত্রে দুর্জয় কপিগণ। বাবা! স্বর্গমত্ত পাতল সুজন বিধাতার, যেখানে থাকুক সীতা করিব উদ্ধার। যেখানেই থাক এত সৈন্য, তোমার চরণে ভক্তি থাকিলে আমার, কোনো কার্য গণি আমি সীতার উদ্ধার। তোমার উপর যদি আমার ভক্তের কোনো ভয় নিন গো, আমি কি বলিব প্রভু তোমারও চরণে, উদ্ধার আপনি সীতায় আপনার গুণে। ইন্দ্র আদি দেবগণ তোমারে ধ্যায়, গগনে উদয় রবি তোমারও আজ্ঞায়। তোমার সৃজন সৃষ্টি এতিন ভুবন, তোমার নির্দয় নিদ্রা চেতনে চেতন। কত শত জন্ম ব্রহ্মা তপস্যা করিল, তবু তব পাদ পদ্ম দেখা না পাইল। হেন পাদ পদ্ম দেখি প্রত্যক্ষ নয়নে, আপনারে ধন্য করি মানি এতদিনে। দেখলে কি বললে? তোমাকে ব্রহ্মা পর্যন্ত ধ্যান পেলে, তুমি আমার সামান্য কপিগণ আমার সঙ্গে চোখে চোখে সবসময় দেখা। আমি তো বনজাতি কি বলিতে পারি, মিত্র বলো আমার সে দয়া আপনারি। যাবৎ না হয় প্রভু সীতার উদ্ধার, সীতারে আনিয়া দিলে তোমার যাবৎ না হয় প্রভু সীতার উদ্ধার, তাবৎ আমার নাহি শয়ন ভোজন। সীতারে আনিয়া দিলে তোমারও গোচরে, তবে তো করিব রাজ্য কিষ্কিন্ধা নগরে। গেলে ফের একটা প্রতিজ্ঞা হবে। সন্তুষ্ট হইয়া রাম কমল লোচন, সুগ্রীবেরে উঠিয়া দিলেন আলিঙ্গন। তা তো দেবে,
সুগ্রীবের ভাগ্য কথা কে বলিতে পারে, শ্রীনাথ দিলেন কোল বনেরও বানরে। সভা হইতে সুগ্রীবের অধিক কপাল, যার প্রতি সদারাম পরম দয়াল। আর বললা রে, শ্রীরাম বলেন শুনো সুগ্রীব সহিত, তোমা বিনা আমার কে করিবে কহিত। অপূর্ব না মানি সূর্য হরে অন্ধকার, অপূর্ব না মানি আমি সীতার উদ্ধার। অপূর্ব না গণি মেঘ বরিশয়ে জল, তোমারে অপূর্ব মিত্র মানি যে কেবল। তোমাকে যেগুলো মানিনি তোমাকে কিন্তু সেই মতো সবাইকে সবচেয়ে মানি তোমাকে। দুই মিত্র পর্বতে করেন সম্ভাষণ, আকাশ মেদুনি জুড়ি আছে কপিগণ। সহস্র কোটি বানরে আইল শত বলি, যার সৈন্য চলিলে গগনে লাগে ধুলি। গবাক্ষ সরভ গয় সে গন্ধ মাদন, বানর সহস্র কোটি সঙ্গে অগণন। অঞ্জনিয়া বড় ধুমায় আইল ধূর্মাক্ষ, 30 কোটি কপিলয়ে আইল নীলাক্ষ। বানর সহস্র কোটি সহিত প্রমাথি, আইল আপন সৈন্য আচ্ছাদি আখিতি। মানে জুড়ি আর কি। প্রথমে বানর বলি ক্ষণে যদি নড়ে, 10 প্রহরের পদ সৈন্য আড়ে জোড়ে। সমস্ত 70 যোজন বীর আড়ে পরিবাল, সকলে করয়ে যায় শরীর বাখান। ইঙ্গলিয়া পর্বতের ইঙ্গলিয়া রঙ্গ, বানর সহস্র কোটি সহিত বিভঙ্গ। বানর 70 কোটি লইয়া কেশরী বাবা, যাহার বসতি স্থান সে মলয়গিরি মলয়গিরি কেশরী গভীর। পর্বত হইতে আইল বিনোদ সেনাপতি, বানর সহস্র কোটি তাহারও সংহতি। ধূমাক্ষ আইল ধূম্র সুগ্রীবের শালা, গগন জুড়িয়া ঠাড় যেন মেঘমালা। সুগ্রীবের শালা এলো। সম্প্রতি বানর আইল গৌর বর্ণ ধরে, দেখিলে বিপক্ষ যায় পলাইয়া ডরে। আইল সুসেন বৈদ্য, এই একটা রোজার মতো, রাজারও শ্বশুর। 3 কোটি বিন্দ ঠাট আইল প্রচুর। ভল্লগণ সহিত আইল জাম্ববান, দুর্জয় আইল মহাবীর হনুমান। যুবরাজ আইল সে বালির কুমার, বানর সহস্র কোটি যার পরিবার। 100 লক্ষ বানরেতে 1 কোটি জানি, 100 কোটি বানরেতে 1 বিন্দ গণি। 100 কোটি বিন্দে 1 অর্বুদ গণন, 100 কোটি অর্বুদে খর্ব নিরূপণ। 100 কোটি খর্বে 1 মহাখর্ব জানি, 100 কোটি মহাখর্বের 1 শঙ্খ গণি। 100 কোটি শঙ্খে মহাশঙ্খের গগন, 100 কোটি মহাশঙ্খের পদ্ম নিবরণ। 100 কোটি পদ্মে 1 মহাপদ্ম গণি, 100 কোটি মহাপদ্মে সাগর বাখানি। 100 কোটি সাগরের মহাসাগর জানি, 100 কোটি মহাসাগরে 1 অক্ষহীনী বাবা। 100 কোটি অক্ষহীনীতে 1 অপার, অপারের অধিক গণনা নাহি আর। এর ঊর্ধ্বার গণনা নিন। নদ নদী ব্যাপী থাট ভাঙ্গিল পর্বত, সর্বঠারে জুড়ে গেল মাসেকের পথ। পৃথিবী জুড়িল সৈন্য নাহি দিবা পাস, কটকের চাবে দেখি রামের উল্লাস। আচ্ছা, এই তো হলো। হ্যাঁ কত হ্যাঁ থাক। কত বাজে? হ্যাঁ কটা? 8টা? 9টা বাজে না, 8টা 45। তাহলে 45 মিনিট, 1 ঘন্টা পড়াই থাক। 1 ঘন্টা পড়া হলো, ওদিকে 15 মিনিট, 10 মিনিট, তাহলে কিছু কম 1 ঘন্টা। কি গো? আর নাই, এই শেষ। এই ও হবে না।
কি দেন আমাকে দেন আরেকটা পড়েছেন